নমস্কার দর্শক, আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। তাড়াতাড়ি কয়েকটা আপডেট দিয়ে দেবো। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে আমি যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে রাখতে সঙ্গে দর্শক, যদি আপনারা আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে যদি নতুন হন ফলো করে নেবেন, ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, ইনস্টাগ্রামে নতুন যদি হন তাহলে শিলচর নিউজ নেটওয়ার্ক যেটা পেজ সেটা আপনারা ফলো করে নেবেন। 1 অগাস্ট থেকে কয়েকটা নিয়ম পরিবর্তন হয়ে যাবে। ITR 1 এবং ITR 2 যেটা আপনাদের ডেডলাইন হচ্ছে 31শে জুলাই, যারা পার্সোনাল ITR যারা করেন তাদের জন্য। ITR 3 এবং ITR 4 এর ডেডলাইন হচ্ছে 31 অগাস্ট। যারা ITR 3 এবং 4 যারা দেন তারা 31 অগাস্টের ভিতরে আপনারা দিয়ে দিন, না হলে কিন্তু আপনাদের পেনাল্টি লাগবে। 1 অগাস্ট থেকে হয়তো LPG সিলিন্ডারের দামে কোনো বদলাও আসতে পারে, হয়তো কমতেও পারে বাড়তেও পারে, সেটা এখনও জানা যায়নি। তার সঙ্গে সঙ্গে ব্যাংক এবং আধার কার্ডের জন্য EKYC সিস্টেম আসতে চলেছে বলে সেটা জানা গেছে। EKYC সিস্টেম সেটা ইন্টারনেটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে সেই KYC সিস্টেম সেটাও আসতে চলেছে বলে সেটা জানা গেছে। ককরোচ জনতা পার্টির সাফল্যের পর এখন আরেকটা মুভমেন্ট শুরু হয়ে গেছে, রিজার্ভেশন হটাও মুভমেন্ট। সেই মুভমেন্টটার জন্য ইনস্টাগ্রাম বা ফেসবুকে তাদের ফলোয়ার বাড়তে যাচ্ছে, প্রায় 3 মিলিয়ন ফলোয়ার ক্রস করে নিয়েছে বলে সেটা জানা গেছে। রিজার্ভেশন হটাও মুভমেন্ট। মণিপুরের যে মীরাবাই চানু, উনি ওয়েট লিফটিংয়ে কমনওয়েলথ গেমসে ওয়েট লিফটিংয়ে গোল্ড মেডেল পেয়েছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ আমাদের আসাম মাননীয় মুখ্যমন্ত্রী সবাই অভিনন্দন জানিয়েছেন। ককরোচ জনতা পার্টির বৃহৎ ঘোষণা। CJP এর প্রোটেস্টে দেখা গেছে, প্রোটেস্টের পর বিভিন্ন ছাত্রদের উপর যারা প্রোটেস্ট করেছিল তাদের উপরে FIR দর্জ করা হয়েছে। তো ককরোচ জনতা পার্টি বলে দিয়েছে যে সরকার, যেহেতু সরকারের ডেলিগেটসরা আশ্বাস দিয়েছিল তাদের উপরে কোনো ধরনের FIR করা হবে না, তাহলে এখন কেন করা হচ্ছে? প্রোটেস্টের যারা প্রোটেস্ট করেছে তাদের উপর কেন FIR দর্জ করা হচ্ছে বলে ওনারা সে আইনের দ্বারস্থ হয়েছেন। এবং সমগ্র ভারতবর্ষে যে যে জায়গাতে ককরোচ জনতা পার্টি প্রোটেস্ট করেছিল তাদের বিরুদ্ধে যদি FIR দর্জ করা হয়েছে, তাদের জন্য আইনি লড়াই লড়বেন কপিল সিব্বল মহাশয়। আজকে সেটা প্রেস কনফারেন্স করে জানিয়েছেন। তার সঙ্গে সঙ্গে দিল্লির যন্তর মন্তরে যে লাঠিচার্জ করা হয়েছিল, তো সেইগুলোর উপরেও এখন FIR দর্জ করা হবে ককরোচ জনতা পার্টির বলে সেটা জানিয়েছেন প্রেস কনফারেন্স করে। দেশের সকল নাগরিকদের প্রতিবাদ করার অধিকার আছে, সুপ্রিম কোর্ট সেরকম একটা মন্তব্য করেছে। দিল্লি ছাত্রদের উপর প্রহার করার ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে যেটা সেই একটা দাখিল করা হয়েছিল তদন্তের জন্য, তার প্রত্যুত্তরে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে দেশের সকল নাগরিকদের প্রতিবাদ করার অধিকার আছে বলে সেটা সুপ্রিম কোর্ট সেটা বলে দিয়েছে। পিসফুলভাবে প্রতিবাদ করা হচ্ছে, কনস্টিটিউশনাল রাইট। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে প্রটেস্ট করার সময় দুই ছাত্রকে পাকড়াও করে একজন ব্যক্তি, হিন্দু বীর সেনার একজন ব্যক্তি, একজন চিফ, উনি তাদেরকে আটকিয়ে তাদেরকে গালিগালাজ করে তাদেরকে মারধর করে, এবং তারা ক্যামেরাম্যানই ড্রাইভারই বসে সেটা ভিডিও করেছিল, সেটা সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছিল। অবশেষে সেই ব্যক্তির উপর 8টি FIR দর্জ করা হয়েছে। সেই ব্যক্তিকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করতে পারে। যারা টেস্ট করাতে চান, বিভিন্ন ধরনের ব্লাড টেস্টে যারা চিন্তা করেন আমার টাকা বেশি যাবে, তাদের জন্য সুখবর। প্যাথকাইন্ড ল্যাবের তরফ থেকে মেগা হেলথ ক্যাম্প করা হচ্ছে 28শে জুলাই। সকালবেলা 8:30 থেকে সেই ইয়েটা শুরু হবে, আপনাদের সেই টেস্টটা, হেলথ ক্যাম্পটা। ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে স্পেশাল, সেটাতে আপনাদের ভিটামিন ডি টেস্ট 50% ডিসকাউন্ট দেওয়া হবে। 1550 টাকাটা 50% ডিসকাউন্ট। ভিটামিন B12 টেস্ট সেটা তো 50% ডিসকাউন্ট। হেপাটাইটিসের টেস্ট, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের টেস্টে থাকছে এরকম ভালো ডিসকাউন্ট। 28 জুলাই শুধু একদিনের জন্য এই ডিসকাউন্টটা দিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের যদি যে কোনো ধরনের যদি কোনো কিছু ব্লাডের যদি টেস্ট করছেন, হেপাটাইটিসের যদি টেস্ট করতে চাইছেন, তাহলে আপনারা ফোন করতে পারবেন, ওনারা আপনাদের বাড়ি থেকে হোম কালেকশন করবেন। ফোন নাম্বার দিয়ে দিয়েছি আমি আপনাদেরকে, 8723905490, আরেকটা নাম্বার 7896167349। অ্যাড্রেসটা হচ্ছে সুরুচি এন্টারপ্রাইজ, ফার্স্ট লিঙ্ক রোডের 4 নম্বর লেনের মুখেই সেই সুরুচি এন্টারপ্রাইজটা, তার অপোজিটেই আপনারা পেয়ে যাবেন প্যাথকাইন্ড ল্যাব। স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, কন্ট্যাক্ট করে নিন। একটা নিখোঁজ সংবাদ, যজ্ঞেশ্বর নাথ 72 বছর, ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরার পানিসাগরে 2-3 দিন থেকে নিখোঁজ। কোথাও যদি পেয়ে থাকেন ওনাদের স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, সেটাতে আপনারা ফোন করে ওনাদেরকে জানিয়ে দেবেন। করিমগঞ্জ সিভিল হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাদ্রি শেখর দাসকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনা জানা গেছে গত 10 মে তারিখে নাজমা বেগম নামের একজন মহিলা ভর্তি হয়েছিলেন। ডাক্তারবাবুর সেদিন ডিউটি ছিল, কিন্তু উনি ডিউটিতে ছিলেন না। অভিযোগ মতে ডাক্তারবাবু ডিউটিতে না থাকার পরেও রেজিস্ট্রিতে উনি পর্যবেক্ষণ করেছেন বলে সেটা এন্ট্রি ছিল।
তারপরে সেই মহিলাকে সেখান থেকে পরের দিনেই, যেহেতু ডাক্তার ছিলেন না বলে পরের দিনেই সকালবেলা শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসার সময় প্রাণ হারান এবং সেই ঘটনার জন্যই সেই ডাক্তারবাবুকে সাসপেন্ড করা হয়েছে বলে সেটা জানা গেছে। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল যেটা, সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, দুইটা কিনলে 30% ডিসকাউন্ট, তিনটা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে থাকছে 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার উপর ধামাকেদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়াও থাকছে ওল্ড গোল্ড এর পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাড়াতাড়ি করুন, শ্যামসুন্দর জুয়েলার্সে আসুন, প্রতি রবিবারে খোলা থাকে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আশাকর্মীদের বকেয়া বেতন এবং বিভিন্ন দাবি নিয়ে কাছাড়ের জেলা শাসকের কাছে দিয়েছেন স্মারকলিপি। আশাকর্মীরা ওনাদের সেই বেতন বৃদ্ধির জন্য ওনারা দাবি করেছেন, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দাবিও ওনারা রেখেছেন। এই দাবিগুলো পূরণ না হলে ওনারা গণ আন্দোলন করবেন বলে ওনারা জানিয়ে দিয়েছেন। আমরা আইসি AICCTU CPI MLA ফাঁসকি সংস্থা থেকে আইসি। আমরা সদর আসাম আশা সংস্থা। আমরা আজকে কতবার যে মেমোরি নাম দিছি এটা তো কোয়ার সীমা নাই, কিন্তু CM স্যারে আমরা কথা তো শুনোই না। আমরা যেরকম কষ্ট করি চলরাম বা আমরা কিছু করলাম, খালি কাজও করো, কাজের বোঝা বাড়িয়ে দিতেছে। তাহলে কি স্যাররে কইরাম, বারবার মিডিয়া তো ইয়া রিকোয়েস্ট করলাম, স্যার আমরা পেমেন্টটা 5 তারিখ বকায়া আপনি বন্ধ রাখছোই, এটা আমরা জিনিসটা ক্লিয়ার করোই, নাইলে আমরা বহুত কষ্টে আছি। হ্যাঁ, এরপরে স্যারে বুটোর আগে কইলে আমরা কিতা দিমু, স্কুটি দিমু। হ্যাঁ, अप एंड डाउन सर बोला करेगा आशा सुपरवाइजर। अब कहाँ है, हम लोग का स्कूटी भी नहीं है, हम लोग काम करते वो भी पैसा नहीं है। बाद में हम लोग का जो वो परमेंट करिए, हम लोग का 26,000 जो है वो परमेंट करिए, हम लोग का सैलरी दीजिए। दूसरा नंबर हम लोग का हेल्थ के लिए वो भी पैसा बढ़ाइए, और काम करते वो भी क्लियर करे। और सर तो सब कुछ बताए सर, हम क्या बोलेंगे, सर को बोलते बोलते हम लोग थक गया। फिर भी सर एक बार भी हम लोग का बारे में नहीं सोचते। पूरा असम का एक ही प्रॉब्लम है, काम करो पैसा नहीं। पूरा 5 महीना हो गया, 5 महीना हो गया, फिर भी पैसा नहीं है। तो आशा लोग कैसे काम करे। फिर 2 दिन बाद बोल रहे हैं, हॉस्पिटल में बोल रहे हैं अभी मोबाइल से हम लोग जितना पेमेंट करते हैं सब काम जो करता है कागज में लिखते हैं सब मोबाइल ही करने के लिए। इसीलिए अभी जो सर जो मोबाइल दिया था 2-2.5 साल पहले, वो मोबाइल तो खराब हो गया। इसीलिए सर हम लोग काम करेंगे, आप अच्छा मोबाइल दो तो अच्छा काम करेंगे। काम मोबाइल तो है बहुत कमती दाम है, दो अभी किसी का खराब हो गया, किसी का डिस्प्ले नहीं है, इतना कमती दाम का मोबाइल है, 2 दिन ही ज़्यादा खराब होता है। तो आप दूसरा मोबाइल भी दीजिए, हम लोग का पैसा भी दीजिए, हम लोग ठीक रहेंगे तो हम लोग एरिया भी काम करेंगे। और কাছাড় জেলার উধারবন্দে সেই উধারবন্দের যে রড কারখানা যেটাতে বিস্ফোরণ হয়েছিল, সেই নিহত যারা আছেন তাদের পরিবারকে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সোমবার বিধায়ক রাজদীপ গোয়ালা মহাশয় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার সঙ্গে সঙ্গে নিহত একজন শ্রমিক পাপ্পু বোরাইক, সেই পাপ্পু বোরাইকের পরিবারকে জমিসহ একটি পাকা বাড়িও দেওয়া হবে বলে সেটা আশ্বাস দিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে এই ঘটনার জন্য ফ্যাক্টরির 3 জন কর্মচারী এবং গুয়াহাটি থেকে একজন মালিক পক্ষকে পুলিশ আটক করেছে বলে সেটা জানা গেছে। আরও তদন্ত করছে সেটা কিসের কারণে হয়েছিল সেই দুর্ঘটনাটি, সেটা এখন তদন্ত করছে বলে সেটা জানা গেছে। स्थानीय विधायक होने के नाते मैं गुवाहाटी में था, विधानसभा अधिवेशन हमारा चल रहा था, और कल अचानक इस घटना के बारे में हमें पता चला। साथ ही साथ माननीय मुख्यमंत्री जी से मैं मिला। बहुत दुखदायक, वेदनादायक घटना है, और इस घटना में माननीय मुख्यमंत्री जी ने बहुत कड़ा निर्देश दिया है। सबसे पहले तो इस घटना में जो 4 लोग जिनका देहांत हुआ, उनके परिवार के पास में रहने के लिए उन्होंने मुझे बोला कि आप इमीडिएटली वहाँ जाके परिवार के साथ आप खड़े रहो। परिवार को जो भी सहायता सरकार की तरफ से करना है आप कीजिए, और साथ में हमारा प्रशासन, पुलिस, हर डिपार्टमेंट को साथ में हम लोग रखें। हमारा पार्टी के भी मंडल सभापति लोग हैं, तीनों मंडल के, और पंचायत के जितने भी स्तर के प्रतिनिधि सब हम लोग आज
यहाँ पे माननीय मुख्यमंत्री के निर्देश से आए हैं। বন্ধ জল ফ্যাক্টরিতে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক একজন চোর। তারপরে স্থানীয় মানুষ তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে। ঘটনাটি বরখলার সেই বারিকনগর গ্রামে শনিবার রাত্রিবেলা একটি বন্ধ জল ফ্যাক্টরি ছিল, তার ভিতরে বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল, সেইগুলো চুরি করার জন্য একজন চোর ঢুকে। স্থানীয়রা শব্দ পেয়ে তারপরে ভিতরে দেখে চোর, তারপরে সেই চোরটাকে ঘেরাও করে পাকড়াও করে তাকে উত্তম মধ্যম দেওয়া হয়, তারপরে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে। কইতে গেছো হ্যাঁ হ্যাঁ মেডিকেল তোর নামটা কিটা রাহুল দাস আর তোরা পাবলিক দর্শন কিটা লাগে কিটা শুরু করছ হ্যাঁ খানতে গিয়া ও কোম্পানি থেকে নি এই কোম্পানির নামটা কিটা জানোস নি এই কোম্পানি কার জানোস নি কিটা লাইন শুরু করলে এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি কয়েকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।